প্রতিদিন 2টি খেজুর খাওয়ার উপকারিতা কি? খেজুর কখন খাবো, কিভাবে খাবো, সঠিক নিয়মটা কি? এ বিষয়ে অনেকেই জানতে চেয়েছিলেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। খেজুর এটাকে বলা হয় একটা সুপার ফুড, কারণ মানবদেহের বলতে গেলে সকল প্রকার পুষ্টি, ভিটামিন এবং মিনারেলের ঘাটতিটা পূরণ করে থাকে খেজুর, কারণ এর মধ্যে এই উপাদানগুলো বিদ্যমান আছে। মূলত প্রতিদিন যদি কোনো নারী বা পুরুষ 2টি করে খেজুর খেতে পারেন, তাহলে প্রথম নম্বর যে উপকারটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের শারীরিক এবং মানসিক যে দুর্বলতা আছে এটা দ্রুত উন্নতি করবে। এজন্য খেজুরকে বলা হয় ইনস্ট্যান্ট এনার্জি বুস্টিং ফুড। আর কারণ হচ্ছে খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে যেটা থাকে সেটা হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ। এই উপাদানগুলো থাকার ফলে আমাদের শরীরের যে শারীরিক ক্লান্তিটা আছে এটা যেমন দূর করে, ঠিক তেমনই ইনস্ট্যান্ট আমাদের শরীরের যে দুর্বলতা এটা দূর করতে কাজ করে থাকে। দ্বিতীয় নম্বর যে উপকারটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের শরীরের ব্যাড কোলেস্টেরল পরিমাণটা দূর করবে, অপরদিকে গুড কোলেস্টেরল পরিমাণটা বৃদ্ধি করবে। কারণ হচ্ছে অনেক সময় আমরা দেখতে পাই যে অনেক নারী এবং পুরুষের পেটটা অনেক বড় থাকে, হাত পা অনেক চিকন চিকন থাকে, বিশেষ করে তাদের সমস্ত চর্বি বা মেদ এটা কিন্তু তাদের পেটে থাকে। তো এরকম সমস্যা যারা আছে, আমরা যদি নিয়মিত 2টি করে খেজুর খাই তাহলে আমাদের শরীর থেকে যে ব্যাড কোলেস্টেরল আছে এটা দূর করতে কাজ করবে। অপরদিকে আমাদের শরীরে গুড কোলেস্টেরল পরিমাণটা বৃদ্ধি করে শরীরের সমস্ত দিক থেকে, অর্থাৎ হাত পা বডি পেট সব জায়গায় সমানভাবে সুস্বাস্থ্য আনতে কাজ করবে খেজুর। তৃতীয় নম্বর যে উপকারটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের হজম শক্তির দ্রুত উন্নতি করবে। অনেকে দেখা যায় যে আমরা যে খাবারগুলো খাই সঠিকভাবে হজম হয় না, এর পাশাপাশি আমাদের পায়খানাটাও ক্লিয়ার হয় না, পেট পরিষ্কার হয় না। খেজুরের মধ্যে আছে প্রচুর পরিমাণে আঁশ বা ফাইবার, যেটা আমাদের হজম শক্তি বৃদ্ধি করে এবং আমাদের পেট পরিষ্কার করতে সাহায্য করে। 4 নম্বর যে উপকারটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের শরীরে যে উচ্চ রক্তচাপ আছে, নারী পুরুষের উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণ করতে কাজ করবে, কারণ খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে আছে সোডিয়াম এবং পটাশিয়াম। সোডিয়াম এবং পটাশিয়াম আমাদের রক্তচাপটাকে স্বাভাবিক রাখতে কাজ করে থাকে। 5 নম্বর যে উপকারটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের দৃষ্টিশক্তিটাকে বৃদ্ধি করতে কাজ করে, বা যারা চোখে কম দেখি এই সমস্যাটা দূর করতে কাজ করবে, কারণ খেজুরে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ। আর ভিটামিন এর কাজটা হচ্ছে আমাদের শরীরের যে ভিটামিন এর ঘাটতি পূরণ করে আমাদের দৃষ্টিশক্তিটাকে ভালো রাখা, উন্নত করা। 6 নম্বর যে উপকারটা আমরা পাবো যেটা হচ্ছে আমাদের দাঁত এবং হাড়ের যে ক্ষয় এটা রোধ করবে এবং হাড়টাকে মজবুত করতে কাজ করবে, কারণ এই খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে আছে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, যেটা আমাদের শরীরের যে হাড় এবং দাঁত আছে এটাকে মজবুত করতে সাহায্য করে থাকে। 7 নম্বর যে উপকারটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করে থাকে, কারণ খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে আছে ফ্লাভোনয়েড, ক্যারোটিনয়েড এবং ফেনোলিক অ্যাসিড। এই উপাদানগুলো থাকার ফলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং বড় ধরনের যে রোগগুলো আছে, বিশেষ করে ডায়াবেটিস, ক্যান্সার, এগুলো হওয়ার ঝুঁকিটা কমায় দেয়। তাছাড়া অনেক সময় আমরা দেখতে পাই অনেক নারী এবং পুরুষ সারা বছরই তারা কোনো না কোনো রোগে আক্রান্ত থাকে, যেমন ঠান্ডা, সর্দি, জ্বর লেগেই থাকে। তার মানে তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে কমে গেছে। তারা যদি নিয়মিত 2টি করে খেজুর খেতে পারেন তাহলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং এই ধরনের ছোটখাটো রোগ থেকে তারা ভালো থাকতে পারবে, সুস্থ থাকতে পারবে। 8 নম্বর যে উপকারটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের ব্রেইনের কার্যক্ষমতা বৃদ্ধি করবে। বিশেষ করে অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত কাজ করার ফলে আমাদের মানসিক অনেক চাপ পড়ে, আমাদের ব্রেইনের কার্যক্ষমতা দুর্বল হয়ে পড়ে। তো এক্ষেত্রে যদি আমরা নিয়মিত 2টি খেজুর খেতে পারি তাহলে এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ব্রেইনের নার্ভাস সিস্টেমটাকে উন্নত করবে এবং ব্রেইনের যে কার্যক্ষমতা ব্যাপক আকারে বৃদ্ধি করবে। 9 নম্বর যে উপকারটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের ত্বকের উজ্জ্বলতা দূর করবে। আমাদের বিশেষ করে যাদের দেখা যায় ত্বকটা খসখসে হয়ে যায়, মলিনতা ভাব দেখা যায়, অল্প বয়সে বয়স্কের ছাপ পড়ে যায়, এই সমস্যা দূর করতে কাজ করবে এবং ত্বকটাকে সবসময় লাবণ্যময়, কোমল এবং সুন্দর রাখতে, উজ্জ্বলতা বৃদ্ধি করতে কাজ করে থাকবে, কারণ এর মধ্যে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ভিটামিন ডি। ভিটামিন সি এবং ভিটামিন ডি আমাদের মানবদেহের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে কাজ করে থাকে। 10 নম্বর যে উপকারটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের নারী এবং পুরুষ উভয়ের
শরীরে যে রক্তশূন্যতা আছে, এই রক্তশূন্যতা বা অ্যানিমিয়া বলে থাকি, এটা দূর করতে কাজ করে। কারণ খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন আছে, আর আয়রন আমাদের শরীরের রক্ত স্বল্পতা দূর করে থাকে। 11 নম্বর যে উপকারটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের নারী এবং পুরুষ উভয়ের যৌন দুর্বলতা বা যৌন সমস্যাগুলো দূর করবে। কারণ এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, জিঙ্ক এবং অন্যান্য উপাদান থাকার কারণে আমাদের নারী পুরুষের যৌন মিলনের যে ইচ্ছাটা আছে, যেটা কমে গিয়েছে, এটা বৃদ্ধি করে। পুরুষের শুক্রাণু এটা বৃদ্ধি করে এবং তাদের বীর্য ঘন করতে কাজ করে থাকে। মেয়েদের ভ্যাজাইনাল ড্রাইনেস বা যোনি শুষ্কতা দূর করতে কাজ করে থাকে খেজুর। তো বন্ধুরা, এই জন্য আমরা চেষ্টা করব প্রতিদিন অন্তত নিয়ম করে 2টি খেজুর খাওয়ার জন্য। আসলে খেজুরটা আমরা কখন খাবো, কিভাবে খাবো? আমরা যারা বর্তমান সময়ে রমজান মাস চলতেছে, রমজান মাসে যারা আমরা রোজা রেখে আমরা খেজুরটা খেতে চাই, আমরা সেহরিতে খেতে না পারলেও চেষ্টা থাকতে হবে যে ইফতারে যেন আমরা 2টি খেজুর রাখতে পারি। কারণ সারাদিন যখন আপনি উপোস ছিলেন বা না খেয়েছিলেন, এই সময় খালি পেটে যদি 2টি খেজুর দিয়ে আপনি ইফতার শুরু করতে পারেন, তাহলে সারাদিনে যত ক্লান্তি আছে, যত শারীরিক এবং মানসিক দুর্বলতাগুলো ছিল, ঝিমুনি ভাব ছিল, এগুলো দূর করতে কাজ করবে 2টি খেজুর। আর রমজান মাস ব্যতীত অন্যান্য যে সময়গুলো আমরা খেজুর খাবো, এই সময় চেষ্টা করব সকালে ঘুম থেকে উঠে 2টি খেজুর খালি পেটে খাওয়ার জন্য। এছাড়া আমরা দেখা যায় সারাদিন যখন বাইরে থাকি, আমরা যখন কাজের থেকে বাসায় ফিরি, তখনও কিন্তু আমাদের শরীরটা অনেক দুর্বল থাকে এবং এনার্জি লস অবস্থায় থাকে। এই সময় কিন্তু আমরা চাইলে 2টি খেজুর খেতে পারি। আরও সবচেয়ে ভালো হবে যদি আমরা প্রতিদিন রাতে 1 গ্লাস পানির মধ্যে 2টি শুকনা খেজুর, যেটাকে খোরমা বলা হয়, এটা ভিজিয়ে রাখতে পারি এবং সকালে ঘুম থেকে উঠে প্রথমে পানিটুকুন খেয়ে নেব। এরপরে খোরমা ভেজানো 2টা যে খোরমা ফুলে একটু বড় হবে, সেটাও খেয়ে নেব। তাহলে কিন্তু আমরা আরো বেশি উপকার আমরা পেতে পারি। তো বন্ধুরা, এই জন্য আমরা চেষ্টা করব রমজান মাস সহ সারা বছরই খেজুর খাদ্য তালিকায় রাখার জন্য এবং নিয়মিত খাওয়ার জন্য। তো এই ছিল আজকের বিষয়। নারী পুরুষের স্বাস্থ্য বিষয়ক যে কোনো তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টসের রিপ্লাই ভিডিও দেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।